অনেকদিন পরে টপ 5 বেস্ট স্মার্টফোনের ভিডিও পেতে যাচ্ছেন, তবে এবারে একদম কম বাজেটের স্মার্টফোন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। মাত্র 10,000 টাকা, অ্যারাউন্ড 10K বাজেট যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 10,000 টাকার আশেপাশে, লাইক 10 থেকে 12,000 টাকার মধ্যে আমাদের দেশের প্রচুর পরিমাণ মানুষজন স্মার্টফোন কিনে, বিশেষ করে যারা কিনা এন্ট্রি লেভেলের স্মার্টফোন ইউজার রয়েছেন, আবার অনেক সিনিয়র সিটিজেনরাও কিনে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা পাঁচটি অফিসিয়াল স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে 5টি স্মার্টফোন রাইট নাও আপনি চয়েস করতে পারেন। এর মধ্যে আবার কোনোটা একটু বেশি ভালো, কোনোটা একটু কম। তো আমরা একদম 5 নাম্বার সিরিয়াল থেকে শুরু করে একেবারে 1 নম্বরের দিকে চলে আসছি। এই ডিভাইসগুলো আপনারা কোথায় পেতে পারেন সেটা তো বলা উচিত। এই ডিভাইসগুলো আপনারা অবশ্যই SMS গ্যাজেটে পেয়ে যেতে পারেন। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন দেওয়া থাকলো। এই ফোনের বাইরেও যে কোনো স্মার্টফোনই তাদের সবে অ্যাভেলেবল রয়েছে। অলরাইট, ভেরি গুড। তাহলে শুরু করছি 5 নাম্বার দিয়ে। আমাদের লিস্টে 5 নাম্বারে রয়েছে জেটি ব্র্যান্ডের একটি স্মার্টফোন। এবার আপনারা জানেন জেটি ব্র্যান্ডটা বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়ালি স্মার্টফোন নিয়ে এসছে। বাংলাদেশে ইভেন তাদের ফোন অ্যাসেম্বল হচ্ছে। ZTE A54 এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন 9,999 টাকায় 4/128GB ভ্যারিয়েন্ট। এখানে একটা ভালো বিষয় আছে, দেখুন 128GB, এইটা এই স্মার্টফোনের একটা ভালো জায়গার মধ্যে থাকতে পারে। দেন 90Hz এর প্যানেল রয়েছে, IPS LCD প্যানেল। এরকম প্রাইস পয়েন্টে আমরা 90Hz পেলে সেটা ভালোই লাগে, বাট HD+ এটা মেনেই নিতে হবে, কিছু করার নেই। দেন Android 13 এ রান করছে এই ডিভাইস এবং প্রসেসর হিসেবে রয়েছে UniSoC 9863A। এইটা একেবারেই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর, এর উপরে খুব একটা ভরসা রাখা যাবে না। ডে টু ডে টাস্কগুলো সামলাতে পারবে। গেমিং টেমিং করতে চাইলে বলবো ভাই, জাস্ট 2D গেম খেলতে চাইলে ওকে, এর বাইরে তেমন কোনো প্রেশার দেওয়া যাবে না। তো পারফরমেন্স সেকশনটা খুব আহামরি না আর কি, তবে ওই যে লং রানে একটু বেটার রেজাল্ট পেতে পারেন যেহেতু স্টোরেজটা একটু বেশি পেয়েছিলেন। দেন এই স্মার্টফোনে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই জায়গায় পিছিয়ে আছে 2 মেগাপিক্সেল নিয়ে। আর ব্যাটারি 5000 mAh এবং 10 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। 9,999 টাকার এই ফোনটা মোটামুটি একটা ডিসেন্ট প্যাকেজ আমি বলবো। তবে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন, আর অন্যদিকে 128GBটা রয়েছে, 90Hzটা রয়েছে। এই সমস্ত বিষয় দেখে চাইলে আপনি চয়েস করতেই পারেন। তবে আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে, লাইক 11,999 টাকার মতো, এবং আপনি চান এমন একটা স্মার্টফোন নেবেন যেটা মূলত মিডিয়া কনজাম্পশনের জন্য আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া দরকার, ডুয়াল স্পিকার দরকার, তাহলে দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটা স্মার্টফোন দেখতে পারেন, ওয়ালটন নেক্সি N72। স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত, বোঝা যায় যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজার আছেন তাদের কাছে ভালো লাগবে। তবে এর বিশেষ আকর্ষণ ডুয়াল স্পিকার আছে এই ডিভাইসটাতে। পাশাপাশি আমরা দেখতে পাই HD+ রেজুলেশনের 90Hz এর প্যানেল রয়েছে, তবে এটা ইনসিয়াল IPS LCD প্যানেল আর কি। এর প্যানেল কোয়ালিটি আমার কাছে ওকেশ টাইপের লেগেছে, এর চাইতে বেটার কোয়ালিটির IPS এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। আর এই স্মার্টফোনটা রান করছে কিন্তু Android 13 এবং আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন 4GB, স্টোরেজ রয়েছে 64GB, UniSoC T606 রয়েছে এখানে। আগেরটার চাইতে এখানে বেটার চিপ আমরা দেখছি ঠিকই, তবে এখানে স্টোরেজ আবার কম। ওয়ালটনের এই ফোনটা স্টোরেজের কারণে আবার একটু পিছিয়েও থাকছে, দামটাও একটু বেশি রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এইটার ক্যামেরাটা আবার আগের ফোনটার চাইতে বেশ কিছুটা ভালো, যে কারণে এটাকে আমরা 4র্থ নম্বরে রেখেছি আর কি। যেমন এখানে আমরা ক্যামেরা দেখছি 52 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো বোথ সাইডের ক্যামেরাই ভালো রেজাল্ট দিচ্ছিল, যদি আগেরটার সাথে কম্পেয়ার করতে চান বেশ কিছুটা এগিয়ে থাকবে। দেন এই ফোনে 5010 mAh এর ব্যাটারি রয়েছে আর সাপোর্ট করে 18 ওয়াট, যদিও প্যাকেটে আপনি পাবেন 10 ওয়াটের চার্জিং সিস্টেম। তো বাসায় যদি 18 ওয়াট থাকে আর কি, তাহলে এটার প্যাকেজটা আপনার কাছে খারাপ লাগবে না বলে আশা করছি। তবে আপনার বাজেট যদি কিনা একদম 10,000-এর মধ্যেই লক হয়, তাহলে কিন্তু দেখতে পারেন আপনারা বেনকো V91। এই ডিভাইসটার দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, 4/128GB 9,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 8/128GB 10,999 টাকা। এখন যে কোনো ভ্যারিয়েন্ট আপনি চয়েস করতে পারেন। আমি বলবো একটু বাড়িয়ে 8GB ভ্যারিয়েন্টটা নেওয়ার জন্য। এর ডিসপ্লেটাও IPS LCD প্যানেল, HD+ রেজুলেশন, এবং এখানেও আমরা 90Hz হাই রিফ্রেশ রেট দেখছি। তো ওই যে ডিসেন্ট কোয়ালিটির একটা ডিসপ্লে রয়েছে। Android 13 বেসড এই স্মার্টফোন, T606 প্রসেসর রয়েছে। একটু আগে আমরা ওয়ালটনের যে ফোনটা নিয়ে বললাম, ওই সেম প্রসেসরটা কিন্তু এখানে রয়েছে, আরো কম দামে আপনি পেয়ে যাচ্ছেন। যেহেতু র্যাম বেশি, মাল্টিটাস্কিং এই ডিভাইসটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেবে কিন্তু। আবার গেমিং টিমিং করতে চাইলে 2D গেমের জন্য ঠিকঠাক আছে, ফ্রি ফায়ার খেলতে চাইলে টুকটাক চলবে, তবে খুব একটা ভরসা রাখাটা ঠিক না, বা এই ডিভাইস দিয়ে মানে এটা দিয়েই গেমিং করবেন এই চিন্তা ভাবনা না রাখা ভালো আর কি। ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 করে আরো দুইটা শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। যদি আবার এই বেনকো V91 এর সাথে আমরা কম্পেয়ার করি ওয়ালটনের আগের ফোনটার সাথে, তাহলে কিন্তু আবার ওয়ালটন এখানে কিছুটা এগিয়ে থাকছে, এটা আবার একটু পিছিয়ে পড়বে ক্যামেরার রেজাল্টে। ক্যামেরা আমরা দেখছিলাম যে একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যায়, খুব একটা ব্রাইট ছবি দিতে পারে না, একটু ওয়ার্মের দিকে নেয় টোন, ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না আর কি V91 এর। তবে ভালো বিষয় 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জার আবার এর বক্সেই পেয়ে যাচ্ছেন। এই ফোনটা তারাই চয়েস করবেন যাদের মাল্টিটাস্কিং একটু বেশি কাজ করার প্রয়োজন পড়ে, আপনার ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জ হবে এরকম চার্জার সহ একটা ফোন দরকার, তারা চয়েস করতে পারেন। আর যদি মনে করে থাকেন না আমার ক্যামেরাটাও ভালো হওয়া চাই, তাহলে বলবো ভাই এই ডিভাইসটা
আপনার অ্যাভয়েড করা উচিত হবে তখন। বাট ক্যামেরাতে যদি আপনার মেইন ফোকাস না থাকে তাহলে কিন্তু আবার এটা 10,999 টাকায় চয়েস করাটা বুদ্ধিমানের কাজ। এখন পর্যন্ত যে 3টে স্মার্টফোন নিয়ে কথা বললাম একটাতেও কিন্তু জাইরোস্কোপ সেন্সর নেই। পরবর্তী ডিভাইস Realme Note 50, রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এটা লঞ্চ হয়েছে। তো রিয়েলমির এই ডিভাইসটার সবচাইতে বিশেষ আকর্ষণ হলো বেশ শক্তপোক্ত একটা ডিভাইস, ডিউরেবিলিটির জায়গায় বেশ শক্তপোক্ত একটা ফোন। এরপরে ওরা বলছে যে 4 বছরের মনে হয় সফটওয়্যারের একটা ওয়ারেন্টি ওরা দিচ্ছে আর কি, ফ্লুয়েন্সি প্রোটেকশন এরকম টাইপের কিছু একটা, যে 4 বছর পরে গিয়েও আপনারা দেখবেন স্মার্টফোনটা বেশ ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে আর কি, যেটা নতুন কেনার পর দেয়। তো এটা ওই ফোনের একটা স্ট্রেংথের জায়গা। দেন 90 হার্টজের প্যানেল রয়েছে, HD+ রেজুলেশন রয়েছে, তারপরে IP54 এর মনে হয় রেটিং আছে। ইভেন জানেন যে এই ফোনের উপরে আমরা বাস গাড়ি উঠিয়েছিলাম, এইটার উপরে এটা পানির মধ্যে ফেলছিলাম, আমার নিজের গাড়িটা উঠাইছিলাম, তো কোনো কিছুতে কোনো সমস্যা হয়নি। সে জায়গা থেকে বোঝাই যায় এই ডিভাইসটা বেশ শক্তপোক্ত। যারা ওই যে রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার আছেন, খুব একটা যত্ন আদি করেন না আর কি ফোনের, ইভেন সিনিয়র সিটিজেন রয়েছেন যারা যত্ন খুব একটা করতে পারবেন না, তাদের চয়েস লিস্টে এটা থাকতেই পারে। এই ডিভাইসটা 2টা ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। এর মধ্যে 4/128GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন 10,999 টাকাতে, মানে 11,000 টাকাতে আর কি। প্রসেসর হিসেবে রয়েছে T612 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হলো 13। তো পারফরমেন্স সেকশনটা মোটামুটি আমরা বেটার দেখছি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, রিয়েলমির ইউআই বাদ বাকি প্রত্যেকটা স্মার্টফোনের চাইতে এগিয়ে থাকবে, সুতরাং ওই যে স্মুথনেস বলেন বা ওভারঅল পারফরমেন্স কিছুটা বেটার পাবেন এই ডিভাইসে, এটুকু শিওর থাকুন। এরপরে ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দেয়। অর্থাৎ এখন পর্যন্ত যে কয়েকটা স্মার্টফোন নিয়ে কথা বললাম তাদের থেকে কিছুটা এগিয়ে থাকছে আর কি। ব্যাটারি 5000 mAh এবং 10 ওয়াটের চার্জার রয়েছে, এই জায়গাটায় আবার কমতি থাকছে। আর জাইরোস্কোপ সেন্সর হ্যাঁ এটাতে আছে। ফাইনালি 1 নম্বরে চলে আসলাম। এই ফোনটা 1 নম্বরে আসার পিছনে মেইন কারণ হলো এটার দাম অনুযায়ী যে সমস্ত স্পেক দিচ্ছে আমাদের চাহিদার মোটামুটি সবকিছু ফুলফিল করে দিচ্ছে। Symfony Z70 এটা দেখতে বেশ সুন্দর, রিয়ার প্যানেল বলেন ফ্রন্ট প্যানেল বলেন, বাকি প্রত্যেকটা ফোনে আমরা দেখছিলাম ওয়াটার ড্রপ নচ রয়েছে, বাট উনি দিচ্ছেন কিন্তু পাঁচল কাট আউট, যে জিনিসটা এরকম প্রাইস পয়েন্টে সবার থেকে ওকে আলাদা করে ফেলছে। অবশ্যই দেখতে আরো বেশি ভালো লাগছে। 90 হার্টজের প্যানেল আছে, HD+ রেজুলেশন, ওকে। এটা রান করছে অ্যান্ড্রয়েড 13 এ T606 প্রসেসর রয়েছে, যেটা এরকম প্রাইস পয়েন্টের যে একটা অ্যাভারেজ প্রসেসর। আরো বেশ কয়েকটা স্মার্টফোনে আমরা দেখলাম ডিসেন্ট পারফরমেন্স পাবেন, বাট কমতে আছে কোথায়? 64GB স্টোরেজ রয়েছে, সে সাথে 4GB র্যাম রয়েছে, এই জায়গাটা কম। মাল্টিটাস্কিং এ দুর্দান্ত রেজাল্ট পাবেন না। যদি 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান এট এ টাইম, দেনও সামলাতে পারবে। গেমিং টিমেও খুব একটা ভরসা রাখা যাবে না এর উপরে, বেসিক গেমিং করতে পারবেন, 2D গেমগুলো চলবে। ব্যাটারি আছে এটাতে 5000 mAh এবং চার্জিং সিস্টেম সাপোর্ট করে 10 ওয়াটের। আর ক্যামেরা 52 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো এইটার ক্যামেরা রেজাল্টটা ছিল এই যে রিয়েলমির থেকে একটু নিচে, বাট অন্য ডিভাইসগুলো থেকে আবার একটু উপরেই ছিল। তো এই যে এত কিছু দিয়ে এর দাম আবার হয়েছে 9,499 টাকা। এখন দেখেন দাম মোটামুটি সবার থেকে কম, কিন্তু স্পেক ওয়াইজ মোটামুটি সবার থেকে কিছু কিছু জায়গায় এগিয়ে আছে, আবার কোনো কোনো জায়গায় সিমিলার। এই সমস্ত কারণে ওকে 1 নম্বর আমরা নিয়ে আসছি। বাট এটাও মাথায় রাখতে পারেন Symfony এই ডিভাইসটাতেও কিন্তু জাইরোস্কোপ সেন্সরটি নেই, যদি ওটা আপনার প্রয়োজন হয়ে থাকে আর কি। এই ছিল মোটামুটি এই মুহূর্তে 10K অ্যারাউন্ড 10K বাজেটের স্মার্টফোন। আমরা আরেকটু বাড়ালে আরেকটু বেটার কিছু অবশ্যই পাবো। আমরা 15,000 টাকা নিয়ে খুব শীঘ্রই কোনো একটা ভিডিও দিব। তো যাদের বাজেট আরেকটু বেশি রয়েছে তারা ওই ভিডিওতে এরকম মানে ফোনগুলো পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে কোনগুলো সেরা হয়। এবং 15,000 টাকা প্লাস প্লাস যখন আমরা করবো তখন আমরা বেশ কিছু আনঅফিসিয়াল ডিভাইস ওরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবো। আমার সাজেশন থাকবে 10,000 টাকার আশেপাশের স্মার্টফোন কিনলে অফিসিয়াল কেনাটাই বুদ্ধিমানের কাজ। কারণ হলো গিয়ে আপনি এই সমস্ত কম দামি ফোনগুলোতে ওয়ারেন্টি সাপোর্টের প্রয়োজন পড়ে আসলে অনেক সময়, সেই ক্ষেত্রে আপনারা ওই 1 বছর অ্যাটলিস্ট নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারছেন আর কি। তো ভাই ব্রাদার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপনাদের রিকোয়েস্টের এই ভিডিও ছিল, ভালো লাগলে একটু লাইক করে দিন। টাটা।